আমরা পৃথিবীর বুকে এসেছি আমাদের নিজ ইচ্ছা নয়। আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী পৃথিবীতে আসিনি। যদি আমরা নিজ ইচ্ছায় পৃথিবীতে আসতাম তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা দুনিয়ার জীবনটাকে উপভোগ করতে পারতাম। বা যদি আমাদের নিজ ইচ্ছায় পৃথিবীতে আসা হতো তাহলে আমরা নিজেদের মতো করে এই জীবনটাকে অতিবাহিত করতাম। যেহেতু আমরা নিজ ইচ্ছায় আসিনি, সেহেতু কেউ আমাদেরকে পাঠিয়েছেন, আর যিনি আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, শুধু পাঠাননি বরং আমাদের প্রত্যেক মানুষকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে রেখেছেন। এমন কি যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সময়টাকে আমরা কিভাবে অতিবাহিত করব, জীবনটাকে কিভাবে পরিচালনা করব, কিভাবে আমরা আমাদের জীবনটাকে পার করব, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা গাইডলাইন দিয়েছেন, পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে যেহেতু আমরা নিজ ইচ্ছায় আসিনি, আমাদেরকে একজন পাঠিয়েছেন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সাথে সাথে আমাদেরকে নির্দিষ্ট একটা ওয়াক্ত দিয়েছেন, একটা সময় দিয়েছেন, এবং সাথে দিয়েছেন দুইটা গাইডলাইন, কোরআন এবং হাদিস। আমরা আমাদের জীবনকে কিভাবে অতিবাহিত করব তা আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে জানতে পারি। আর কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে পৃথিবীতে কোনো মানুষ বিচরণ করতে পারে না, না এহকালে না পরকালে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন, বেশ কিছু কাজ রয়েছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির যেটা মূল উদ্দেশ্য তা হচ্ছে আমরা আমাদের ইবাদতের জন্য। কোনো মানুষ আমরা এ থেকে গাফেল নই, সকলে আমরা জানি, অবগত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। বিশেষ করে কিছু মানুষ আছে, আপনি দেখবেন তাদেরকে যদি ইবাদতের কথা বলেন, নামাজের কথা বলেন, বিশেষ করে কিছু মানুষ তাদের একটা উত্তর আছে, যদিও সেই উত্তরটা তাদের নয়, কথাটা হচ্ছে ইবলিস শয়তানের। তাদেরকে যদি ইবাদতের কথা বলেন, নামাজের কথা যদি বলেন, তারা সর্বপ্রথম যেটা উত্তর দেবে সেটা হচ্ছে আমাদের অনেক সময় আছে, এই তো সময়, এক সময় তওবা করে আল্লাহ ইবাদত করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব এবং তারপরে আমাদের মৃত্যু হবে। প্রিয় বন্ধু, এই রকম কথা বলা বহু মানুষ আজ তারা কবরে শুয়ে আছে। আপনার মতো শত শত মানুষ যারা বলেছিল যে আগামীকাল থেকে সালাত পড়ব, সালাত আদায় করব, এরকম লক্ষ কোটি মানুষ আজ কবরে শুয়ে আছে। শত শত মানুষ বলেছিল সামনে বার থেকে সিয়াম পালন করব, তারা আজ কবরে শুয়ে আছে। তাদের জীবনে কাল দিনটা আর আসেনি। অতএব ইবাদত করতে হবে আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে, এই সেকেন্ড থেকে। ইবাদতের ক্ষেত্রে আগামীকাল বলে কিছু নেই। ইবাদতের বিষয়ে আগামীকাল বলে কিছু নেই। আগামীকালটা আমার আপনার জীবনে আসবে এরকম পৃথিবীর বুকে কেউ গ্যারান্টি দিতে পারে না। আর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমার রবের ইবাদত করো, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে। কিয়ামত না হচ্ছে মানে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিনের দুইটা অর্থ নিয়েছেন, কেউ বলেছেন কিয়ামত, কেউ বলেছেন মৃত্যু। যেহেতু আমাদের সামনে যারা মারা যাচ্ছে তারা কিয়ামত দেখছে না। আমরা যদি আজকে মারা যাই, আমার মৃত্যু যদি আজকে হয়, আমি কিয়ামত দেখতে পাচ্ছি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বলা উদ্দেশ্য হলো তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করো যতদিন পর্যন্ত তোমাদের মৃত্যু না হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মৃত্যু না হওয়া পর্যন্ত তোমরা ইবাদত করতেই থাকো। তাহলে যখন আপনাকে ইবাদতের কথা বলতে যাই, বলেন কেন আগামীকাল থেকে শুরু করব? বলেন তো, আমাকে গ্যারান্টি দেন, লিখে দেন যে আপনি আগামীকাল পর্যন্ত জীবিত থাকবেন। পৃথিবীর বুকে কে এরকম গ্যারান্টি দেবে বলেন? অতএব এ সমস্ত খারাপ কথা, অপবিত্র কথা ইবলিস শয়তানের, আমরা এর থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও, আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন অল্প সময় দিয়ে, খুব সংক্ষিপ্ত আমাদের জীবন। আখিরাতের তুলনায়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা সুই সমুদ্রে ডুবানোর পর উঠালে যতটুকুন ওই ছুঁচে পানি লেগে আসবে, ওইটা হচ্ছে দুনিয়ার একটা দুনিয়ার একটা বয়স, মানুষের নয়, এই সারা দুনিয়ার। এবং যত পানি বাকি থাকবে সেটা হচ্ছে আখিরাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, এবং এই জীবনটাকে আমাদের এমনভাবে অতিবাহিত করতে হবে যাতে আমরা প্রকৃত জীবনটাকে উপভোগ করতে পারি। এই জীবনটা নয়, এটা তো আমাদের জীবন নয়, তাহলে উপভোগ করব কীভাবে? আমরা যদি আমাদের জীবনটাকে প্রকৃত অর্থে উপভোগ করতে চাই, আমরা যদি আমাদের আসল জীবনটাকে যদি আমরা উপভোগ করতে চাই, তাহলে এই দুনিয়াতে আমাকে আপনাকে ভালো হতে হবে যে কোনো উপায়ে। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, সেইভাবে। সেটা না করে আমরা অনন্তকাল আখিরাতের মতো এত সুন্দর একটা জীবন, যেখানে আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে অতীব উত্তম এবং চিরস্থায়ী, যেটা কোনোদিন শেষ হবার নয়। এরকম একটা জীবনকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি, সামান্যই কয়েকটা জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আমাদের এই জীবনটাকে শেষ করছি কিভাবে? মিথ্যার মাধ্যমে, গীবতের মাধ্যমে, পরচর্চা পরনিন্দার মাধ্যমে, হিংসার মাধ্যমে, খুন খারাপি বিদ্বেষের মাধ্যমে। এইভাবে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করছি, এটা জীবন নয়। আমরা যদি আমাদের জীবনটাকে প্রকৃত অর্থে উপভোগ করতে চাই, তাহলে এই দুনিয়াটা আমার আপনার মতামতে চলবে না। আমাদের জীবনটা চলবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। প্রিয় হাজরিন,